অদিতি মুন্সির নতুন কাণ্ড প্রকাশ্যে, ফাঁস গোপন খবর। রিয়েলিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে লুকিয়ে কী করতেন কীর্তন গায়িকা, সামনে এলো এক বিস্ফোরক তথ্য। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিধাননগর পুরসভা দীর্ঘদিনের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকেই শিরোনামে উঠে এসেছেন কীর্তন গায়িকা প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি। সুযোগ বুঝে আদালতের রক্ষাকবচ নিয়েছেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সি 4 মাসের সন্তানের কারণে রক্ষাকবচ পেলেও স্বামী দেবরাজের আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তারপরে গ্রেপ্তার হন বিধাননগর পুরসভা দীর্ঘদিনের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পর থেকেই অদিতি মুন্সিকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি বিস্ফোরক মন্তব্য করেছেন গায়িকাকে নিয়ে। গানের রিয়ালিটি শোতে প্যানেলিস্টদের সঙ্গে কী করেছেন অদিতি মুন্সি, সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণজ্যোতি তিওয়ারি সবটা তুলে ধরেছেন। সংবাদ মাধ্যমকে তরুণজ্যোতি বলেন, নির্বাচনের সময় ওকে কিছু বলিনি, কিন্তু আমার কাছে যা যা স্ক্রিনশট রয়েছে এবং যা যা প্রমাণ রয়েছে তা দেখাতে পারি। গানের প্রতিযোগিতায় যারা ওই প্যানেলে ছিল তাদের সঙ্গে কী কথা হতো সেই সমস্ত চ্যাটও রয়েছে, সেগুলোও ফাঁস করে দিতে পারি। তিনি আরও বলেন, আমি মহিলাদের সম্মান করি, ওর বাচ্চা রয়েছে, আমিও বাচ্চার বাবা। ছোট থেকে বাচ্চাটা জানবে বাবা ও মা চোর, কিন্তু আমি চাই বাচ্চাটা ভালো থাকুক। তাই জন্যই বাইরে রয়েছেন এখনও, এবং কোর্টও সেটাই মনে করেছে। 2016 সালে অদিতি মুন্সির কীর্তন গানে ডুবেছিল গোটা বাংলা। তারপর থেকে বাংলার ঘরে ঘরে মানুষের মনে জায়গা করে নেন কীর্তন গায়িকা অদিতি মুন্সি। 2018 সালে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অদিতি। অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত দেবরাজ, এবং খুব অল্প সময়ের মধ্যে সুজিত বসুর হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গা করে নেন দেবরাজ। বিধাননগর তথা উত্তর 24 পরগনা জেলার একজন দাপুটে নেতা হিসেবেই দেবরাজ নিজেকে প্রতিষ্ঠিত করেন। এরপরেই পূর্ণেন্দু বসুকে সাইড করে নিজের স্ত্রী অদিতি মুন্সিকে টিকিট পাইয়ে দেন দেবরাজ। 2021 সালে বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সিকে বিধায়ক পদের প্রার্থী হওয়ার টিকিট দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক হন অদিতি। দাপুটের নেতা দেবরাজের সুপারিশেই বিধায়ক হন গায়িকার স্ত্রী অদিতি মুন্সি। তবে এবছর রাজারহাট গোপালপুর কেন্দ্রে হেরেছেন তিনি। সারেগামাপা 2015 জিতে নেন সৌম্য চক্রবর্তী, হন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। আর এই সিজনে নজর কেড়েছিলেন কীর্তন গায়িকা অদিতি মুন্সি। এর আগেও একাধিকবার অদিতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন সৌম্য। এবার একাধিক সাক্ষাৎকারে করে চলেছেন একের পর এক বিস্ফোরক সব মন্তব্য। তাঁর দাবি, অদিতি মুন্সি এক ব্যক্তিকে ব্যবহার করে সারেগামাপাতে আসে, তারপর সুবিধা পেতে প্রেম করেন সারেগামাপার এক স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে। এরপর সারেগামাপা শেষ হতে না হতেই তৎকালীন তৃণমূলের দুঁদে নেতা দেবরাজ চক্রবর্তীকে বিয়ে করে নেন। সৌম্যর দাবি, আমার ওকে দেখলে মনে হয় ওর মধ্যে ডিগনিটির প্রচণ্ড অভাব রয়েছে। কুঞ্জ সাজাও গো আর রাইজাগো ছাড়া আরও অনেক গান আছে। আমার মনে হয় যত জলদি সম্ভব ওর গানে ফেরা উচিত। একজন গায়ক কখনো পলিটিশিয়ান হতে পারে না, ওর এটা আগেই বোঝা উচিত ছিল। আমার মনে হয় ও ভুল জায়গায় পা গলিয়েছে। আমার ওর জন্য খারাপই লাগে। এখানেই থেমে না থেকে সৌম্যর দাবি, যে খেতে পেত না, যার বাড়িতে চাল থাকতো না, তার বাড়িতে 100 কোটি টাকা, সেই টাকা সুস্থ উপায়ে উপার্জন করলে তাও কথা ছিল। ওর নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়া উচিত। অন্তত একজন তো ফের শিল্পে ফিরুক। অদিতির গানের উচ্চারণ থেকে শুরু করে কীর্তন গাওয়ার ক্ষমতা নিয়েও সৌম্য প্রশ্ন তুলেছেন। এমনকি সৌম্যর ইশারা 2015-16 সালে দেবশ্রীকে প্রথম এলিমিনেট করা হয়েছিল সারেগামাপা থেকে। অভিযোগ তোলা হয়েছিল সাইকো কামড়ে দেন, কিন্তু সেই দেবশ্রী অনেক ভালো গান করতেন অদিতির থেকে। কিন্তু নিজের যোগাযোগ কাজে লাগিয়ে সারেগামাপা থেকে গিয়েছিলেন অদিতি। বেশিরভাগ প্রমোয় থাকত অদিতির মুখ। এমনকি গ্র্যান্ড ফিনালেতে সৌম্যর পরিবার মাত্র 3টি পাস পেলেও প্রভাব খাটিয়ে অদিতি 22টি পাস পেয়েছিলেন বলে অভিযোগ তোলা হয়েছে। যদিও অদিতি মুন্সিকে নিয়ে যেভাবে একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন, তা নিয়ে বিভিন্ন মতভেদ প্রকাশ করেছেন সারেগামাপার সহ প্রতিযোগীরা।
দীপন মিত্র বলেন, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো সৌম্য চক্রবর্তী চ্যাম্পিয়ন হতো না, অদিতি মুন্সি চ্যাম্পিয়ন হতো, কিন্তু অদিতি চ্যাম্পিয়ন হয়নি। সেই সিজনে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হয়েছিল সৌম্য। আমরা প্রত্যেকে এক একটা গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি ক্লাসিক্যাল, তুলিকা গঙ্গাধর ফোক, দুর্নিবার লাইট মিউজিক, অদিতি কেবলই ফাইনালিস্ট ছিল। অন্যদিকে দুর্নিবার জানান, সারেগামা পাতে থাকাকালীন এরকম কিছু চোখে পড়েনি তাঁর। বলেন, প্রত্যক্ষভাবে কাউকে দেখিনি অন্য কোনো রকম প্রভাব খাটিয়ে কিছু করতে। আমার চোখের সামনে কেবল আমি এবং আমার গান আর আমার শিক্ষকদের পরামর্শ, এটুকুই ছিল আমার কাছে একমাত্র বাস্তব। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই রাখবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।